আসসালামাইকুম সম্মানিত ভিউয়ার্স, গত কয়েকদিন আগে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান একটা বক্তব্য দিয়েছিলেন যে আমরা বর্তমান প্রচলিত আইনেই কিছু সংস্কার করে আমরা দেশ চালাবো, অর্থাৎ গণতান্ত্রিক উপায়ে দেশ চালাবো। এটাই হচ্ছে মূলত তার ব্যাখ্যা। তো এই ব্যাখ্যাটাকে পুঁজি করে বাংলাদেশ জামাতে ইসলামের এই ব্যাখ্যাটাকে পুঁজি করে চরমোনাই পীর সাহেবের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই এর পীর সাহেবের হুজুরের একটি দল, যা ৮০ শতকের দিকে প্রতিষ্ঠিত। তো এই দলটা এই জোট থেকে বের হয়ে গেল যে এরা ইসলামের বিপক্ষে। আমি একটা কথা বলতে চাই, যাদের টাকা পয়সা মানুষের মানে দান এবং ইয়ার উপরে নির্ভর করে, বলতে পারেন তাদের অনেক টাকা পয়সা হয়েছে, কিন্তু তাদের মাদ্রাসাগুলো, এতিমখানাগুলো বা বিভিন্ন ওরস বা জালসাগুলোর দিকে তাকালে পারে মানুষের মুরিদের বিভিন্ন টাকা পয়সা অর্থকরী হাদিয়া থেকেই প্রমাণিত হয়। তারা কিভাবে এই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবে আমার বুঝে আসে না। ইরানের মতো, ইরানের দিকে তাকান। ইরান বলছিল, খামেনি সরকার অনেক আগে বলছিল যে জাতি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খমেনিকে মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে একটা হুমকি আসছিল, সেটা হচ্ছে যে তারা বলছিল যে তারা যদি তাদের দাসত্বকে স্বীকৃতি না দেয় বা স্বীকার না করে, তাদের উপর আমরা মার্কিন নিষেধাজ্ঞা জারি করব। এসব ভয়ভীতি দেখানো হয়েছিল। তো ওই সময় আয়াতুল্লাহ খামেনি সর্বোচ্চ ধর্মীয় নেতা যে ছিলেন, তিনি বলছিলেন যে জাতি 1 মাস না খেয়ে থাকাকে নিজের উপর ফরজ করে, আর তোমরা খাদ্যের ভয় দেখাও সেই জাতিকে। তো একথা বলতে পারছিল কি কারণে? কারণ হচ্ছে অলরেডি তাদের ওই জাতি বা ওদের যে ইরানের যে রাষ্ট্রের যে জনগণ, তারা অলরেডি তৈরি হয়ে গেছে যে মার্কিন নিষেধাজ্ঞা বা যে কোনো আগ্রাসন যদি আসে, আমরা শক্ত হাতে মোকাবেলা করতে পারবো। দেখেন, ইরানের $1 সমান বাংলাদেশের যদি এখন বর্তমান হিসাবে যদি আপনি হিসাব করেন, বাংলাদেশের 1 ডজন ডিম যদি 120 টাকা হয়, ইরানের 1 ডজন ডিমের দাম প্রায় 15 লাখ